আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্য জুড়ে ২৭ মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের। শুধু ইসরায়েল নয়, সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানের হামলায় ইসরায়েলে ৪০টিরও বেশি ভবন ধ্বংস। খামেনির মৃত্যুর খবর পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন উপস্থাপক। খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভ, নিহত ৬। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। মধ্যপ্রাচ্য জুড়ে ২৭ মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি এই হামলা চালিয়েছে। চলমান প্রতিশোধমূলক অভিযানের ষষ্ঠ দফায় এই হামলা চালানো হল। ইরানের পক্ষ থেকে আরও কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারিও দেয়া হয়েছে। খবর আল জাজিরা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমাবর্ষণের জবাবে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি ষষ্ঠ দফা হামলা শুরু করেছে। আইআরজিসি বলেছে, তারা ইসরায়েল এবং এই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে বিস্তৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তাদের দাবি, মোট ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের তেল নফ বিমান ঘাঁটি, তেল আব। শুধু ইসরায়েল নয়, সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। শুধু ইসরায়েল নয়, মুসলিম প্রধান দেশ সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার ১ মার্চ এক বিশেষ প্রতিবেদনে চমকপ্রদ এ তথ্য ফাঁস করেছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। তারা জানিয়েছে, সৌদি আরব মুখে কূটনীতির কথা বললেও ইরানে হামলা করার জন্য গোপনে যুক্তরাষ্ট্রকে চাপ দেয়া অব্যাহত রেখেছিল। খবর দ্য ওয়াশিংটন পোস্টের। ইরানে হামলা ইস্যুতে সৌদি আরব ও ইসরায়েলের একই ধরনের অবস্থানের জন্য তাদের মধ্যপ্রাচ্যের অস্বাভাবিক মার্কিন মিত্র জুটি বলে উল্লেখ করেছে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যমটি। ৪টি সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, সৌদি ইসরায়েলের এই যৌথ প্রচেষ্টা ট্রাম্পকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ক্ষমতা থেকে উৎখাতের জন্য অভিযান চালাতে উদ্বুদ্ধ করেছিল। প্রতিবেদনে আরও বলা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গত মাসে একাধিকবার ট্রাম্পকে ফোন করে ইরানে হামলার পক্ষে। ইরানের হামলায় ইসরায়েলে ৪০টিরও বেশি ভবন ধ্বংস। ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেলাবিবে শনিবার ১ মার্চ চালানো ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেতস জানায়, শহরের অন্তত ৪০টি ভবন এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তেলাবি পৌরসভার বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, হামলার তীব্রতা ও ভবনের ক্ষয়ক্ষতির কারণে ২ শতাধিক বাসিন্দাকে জরুরি ভিত্তিতে তাদের খামেনির মৃত্যুর খবর পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন উপস্থাপক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে ঘোষণা দিতে গিয়ে সরাসরি সম্প্রচারে কান্নায় ভেঙে পড়েছেন রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক। একই সঙ্গে প্রেস টিভির এক উপস্থাপক লাইভে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন এবং হামলাকে অপরাধমূলক বলে আখ্যা দিয়েছেন। খামেনির মৃত্যুতে ইরানে ইতোমধ্যেই ৪০ দিনের শোক ঘোষণা করা হয়েছে। ঘোষণা দিতে গিয়ে তিনি বলেন, আল্লাহ মহান, আল্লাহ মহান। গভীর শোকের সঙ্গে ইরান জাতিকে জানানো হচ্ছে যে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী খামেনি আজ যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসনের যৌথ অপরাধমূলক হামলায় শহীদ হয়েছেন। এ সময় স্টুডিওর বাইরে থেকেও কান্নার শব্দ শোনা যায়। এছাড়া খামেনির মৃত্যুর খবরে লাইভ সম্প্রচারের সময় আবেগাপ্লুত হয়ে পড়ে। খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভ, নিহত ৬। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। রোববার ১ মার্চ করাচিতে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে শুরু হওয়া এ বিক্ষোভে অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইধি রেস্কিউ সার্ভিস। খবর আল জাজিরার।
এছাড়া এ বিক্ষোভে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনকে পুলিশ সার্জেন্ট ডাক্তার সুমাইয়া সৈয়দ বলেন, ৬টি মৃতদেহ করাচির সিভিল হাসপাতাল CHKতে আনা হয়েছে। এক বিবৃতিতে ইধি জানায়, তাদের অ্যাম্বুলেন্স মৃতদেহ এবং বেশ কয়েকজন আহতকে CHKতে নিয়ে গেছে। এর আগে বিক্ষোভকারীরা করাচির মার্কিন দূতাবাসের